আল্লাহর এক ফেরেশতা নেমে আসলেন আর বললেন, হে যুবতী মারিয়াম, আল্লাহ তোমাকে একটি নেক সন্তান দান করতে চাইছেন। মেয়েটি বলল, এটি কিভাবে সম্ভব, যেখানে আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করেনি? তখন ফেরেশতা বলল, এটি তোমার রবের জন্য খুবই সহজ একটি কাজ। তাহলে সেই নেক এবং পবিত্র মেয়েটি কে ছিলেন, যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতার একটি উদাহরণ হয়ে থেকে গিয়েছেন? সেই মেয়েটি যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সময়ের সমস্ত মেয়েদের থেকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছিলেন। জানবো আজকের এই ভিডিওতে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। হযরত বিবি মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না। হযরত ইমরান হযরত সুলাইমান আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে ছিলেন, আর বিবি হান্না দাউদ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে ছিলেন। হযরত ইমরান বনি ইসরাইলদের মধ্যে একজন খুবই জ্ঞানী এবং সৎ আলিম ছিলেন, আর এই জন্য মসজিদে আকসার ইমামতের দায়িত্ব মানুষজন আপনার হাতে সমর্পিত করে দিয়েছিল। হযরত হান্নার কোনো সন্তান ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখলেন, আর সে নিজের বাচ্চাদেরকে মোহাব্বত করছিল এবং তাদেরকে খাবার খাওয়াচ্ছিল। এমন দৃশ্যকে দেখে হযরত হান্নার খুবই দুঃখ হলো এবং অন্তর নরম হয়ে গেল। তখন আল্লাহর দরবারে সন্তানের জন্য তিনি দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্মের আগে হযরত হান্না মানত করেছিলেন যে নিজের সন্তানকে বাইতুল মুকাদ্দাসে খিদমত করার জন্য ছেড়ে দেবেন। বনি ইসরাইলদের মধ্যে একটি এমন রেওয়ায়েত প্রচলিত ছিল যে ছেলেটি আল্লাহর জন্য দিয়ে দেওয়া হতো, সে না তো বিবাহ করত আর না সে এই পৃথিবীর রং রঙিনের দিকে কোনো আকর্ষিত হতো, শুধুমাত্র ইবাদত গাহাতে খিদমত করত আর নিজেও সবসময় ইবাদতে মশগুল হয়ে থাকতো। যদিও হযরত হান্না আল্লাহর কাছে পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু তার পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান জন্ম নেয়। হযরত হান্না নিজের কন্যা সন্তানের নাম মরিয়ম রাখলেন। মরিয়মের মানে হলো খাদিম। যেহেতু মরিয়মকে মসজিদে আকসার খিদমতের জন্য দান করে দেওয়া হয়েছিল, আর এই জন্য এই নামটিকে সঠিক মনে করা হয়েছিল। হযরত মারিয়ামের জন্মের পরই আপনার বাবার ইন্তেকাল হয়ে যায়, আর এই জন্য হযরত হান্না স্বামীর ইন্তেকালের পর হযরত মারিয়ামকে একটি কাপড়ে জড়িয়ে বাইতুল মুকাদ্দাসে ওলামাদের সামনে পেশ করে দিলেন, যাতে করে তারা তাকে নিজের হাতে তুলে নেয়। যখন হযরত মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো, তখন সেখানে উপস্থিত থাকা মুজাবিরদের মধ্যে মতপার্থক্য দেখা দিল। প্রত্যেকে হযরত মারিয়ামকে নিজের বেশি হকদার মনে করত। তারপর এটি সিদ্ধান্ত নেওয়া হলো যে মুজাবিররা সেই কলম যেটি দ্বারা তাওরাতকে লেখা হয় সেটিকে পানিতে ছেড়ে দেবে, আর যার কলম পানির স্রোতের দিকে যাওয়ার পরিবর্তে উল্টো দিকে চলে আসবে সেই মরিয়মের পরিচর্যার আসল হকদার হবে। এই মজলিসে হযরত জাকারিয়া আলাইহিস সালামও যুক্ত ছিলেন, আর তার কলমকে আল্লাহ পানির স্রোতের বিপরীত দিকে বইয়ে দিয়েছিলেন। আর এমনইভাবে হযরত মারিয়ামকে পরিচর্যা করার দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে চলে আসলো, আর এমনইভাবে বিবি মারিয়ামকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে দিয়ে দেওয়া হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবির সম্পর্কতে মারিয়াম আলাইহিস সালামের খালা ছিলেন, আর এই জন্য তার থেকে ভালো যত্ন আর অন্য কেউ করতে পারতেন না। হযরত মারিয়াম আলাইহিস সালাম অন্যান্য বাচ্চাদের থেকে খুব দ্রুত বড় হতে লাগলেন, আর যখন আপনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং নিজের খালার ঘরে যত্ন পেয়ে কিছুটা বড় হলেন, তো সেই সময় বাইতুল মুকাদ্দাসে আপনার জন্য একটি ছোট কুঠিরের বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল, আর এখানে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর প্রবেশের অনুমতি ছিল না। হযরত মারিয়াম আলাইহিস সালাম দিন রাত ওই আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম আপনার কাছে আসতেন, তখন অবাক হয়ে যেতেন, কেননা আপনার কাছে অসময়ের ফলগুলো উপস্থিত থাকতো। গরমের ফল শীতের সময়ে এবং শীতের ফল গরমের সময়ে আপনার ঝুড়িতে রাখা থাকতো। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করতেন যে এই ফলগুলো কোথা থেকে আসে আর এগুলোকে কে দিয়ে যায়, তখন হযরত মারিয়াম বলতেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বিবি মারিয়ামকে নিজের পছন্দের এবং মুমিনা বান্দির মধ্যে যুক্ত করেছিলেন, যেমনটি সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ এসেছে। আর যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, বেশক আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছেন এবং অনেক বেশি পবিত্র করেছেন, আর পছন্দ করেছেন তোমাকে এই সমস্ত পৃথিবীর নারীদের মধ্য থেকে। হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য অনুগত হও আর সাজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। বিবি মরিয়মকে যে উদ্দেশ্যতে বেছে নেওয়া হয়েছিল সেই কাজটি এখনো বাকি থেকে গিয়েছিল। আপনি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং রিয়াজতে মশগুল থাকতেন, এতদূর পর্যন্ত যে বনি ইসরাইলদের মধ্যে এটি বিখ্যাত হয়ে গিয়েছিল যে বিবি মরিয়ম খুবই ইবাদতকারিনী, নেক, পবিত্র এবং মুত্তাকি একজন বান্দি, আর সেই জন্য মানুষজন আপনাকে ভীষণ সম্মান আর ইজ্জত করতে শুরু করেছিল। এবার সেই সময়ে চলে আসলো যখন জিবরাইল আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে তাশরিফ নিয়ে আসলেন। বিবি মরিয়ম একজন পরপুরুষকে নিজের কুঠিরে দেখে খুবই পেরেশান হয়ে গেলেন, কেননা হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে মানুষের রূপ ধারণ করে তাশরিফ নিয়ে এসেছিলেন। হযরত মারিয়াম জিবরাইল আলাইহিস সালামকে মানুষের রূপে দেখে বললেন, আমি তোমার থেকে সেই পরম করুণাময়ের আশ্রয় চাইছি যদি তুমি মুত্তাকি হও। জিবরাইল আলাইহিস সালাম বিবি মরিয়মকে শান্ত করার জন্য এবং ইলাহির বার্তাকে পৌঁছানোর জন্য বললেন, আমি তো কেবল তোমার রবের একজন বার্তাবাহক, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। কুমারী মরিয়ম অবাক হয়ে বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর না তো আমি ব্যভিচারিণী। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কথা তো এটি, কিন্তু তোমার রব বলেছেন এটা আমার জন্য খুবই সহজ একটি কাজ, আর এটি এই জন্য করা হবে যাতে করে তাকে আমি মানুষের জন্য একটি নিদর্শন করতে পারি, আর যেটি আমার পক্ষ থেকে একটি বিশেষ রহমত, আর এটি একটি সিদ্ধান্তকৃত বিষয়। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বিবি মরিয়মের কলারে ফুঁক মারলেন, আর সঙ্গে সঙ্গে আপনি গর্ভবতী হয়ে গেলেন। যখন হযরত মারিয়াম গর্ভবতী হলেন, তখন এই খবর বনি ইসরাইলদের মধ্যে সাধারণ হয়ে গেল যে হযরত মারিয়াম গর্ভবতী হয়ে গিয়েছে, আর যার পর অনেক সমস্ত মানুষ এবার হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরে আসা যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়ে অভিযোগের তীরও ছুঁড়তে লাগলো।
এরপর হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন আর দূরের একটি স্থানে গিয়ে থামলেন। আপনি এই সময় সেই স্থানে একদম একাই থাকছিলেন। তো একদিন হঠাৎ করে আপনার যন্ত্রণা হতে শুরু হলো। আপনি একটি গাছের সাহায্য নিলেন আর সেই গাছ ধরে নিচে বসে গেলেন। বিবি মরিয়ম যে গাছের নিচে বসেছিলেন সেটি একটি শুষ্ক গাছ ছিল, কিন্তু যখন আপনি সেই গাছকে নাড়া দিতেন তখন এটি আল্লাহর মুজিজা রূপে সবুজ এবং সতেজ হয়ে গিয়ে ফল দিতে শুরু করত। হযরত মারিয়াম যন্ত্রণাতে একেবারে ছটফট করছিলেন, আবার অপরদিকে বদনামও লেগে গিয়েছিল। তো সেই জন্য ঘাবড়ে গিয়ে বলতে লাগলেন, হাই আফসোস, এর আগে যদি আমি মরে যেতাম। এমন মুশকিল পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামের পায়ের নিচে একটি ঝর্ণা প্রবাহিত করলেন, আর তারপর নিচের থেকে আওয়াজ আসলো, হে মরিয়ম, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। অতঃপর তুমি খাও, পান করো এবং চোখকে শীতল করো। আর যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি, অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। আর এমনই অবস্থাতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। এরপর বিবি মরিয়ম নিজের পুত্র সন্তানকে কোলে নিয়ে নিজের জাতির নিকট চলে আসলেন। তখন তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো। হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও তো ছিল না ব্যভিচারিণী। এমনই ভাবে মরিয়মের কোলে বাচ্চাকে দেখে মানুষজন খুবই রাগান্বিত হলো আর দোষারোপ করতে শুরু করলো। চারিদিক থেকে মানুষ নানা ধরনের কথা বলছিল। শেষ পর্যন্ত যখন ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেল তখন বিবি মরিয়ম বাচ্চাটির দিকে ইশারা করে বললেন, এই বাচ্চার সঙ্গে কথা বলে নাও, সেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন সেখানে উপস্থিত মানুষেরা বলতে লাগলো, আচ্ছা, এই দুধ পান করা বাচ্চা কিভাবে কথা বলবে, আর সে আমাদের প্রশ্নের উত্তর বা কিভাবে দিতে পারবে? তো হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন। শিশুটি বলে উঠল, বেশক, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবীও বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করেছেন, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন, আর আমাকে আমার মায়ের খিদমতকারীও করেছেন, এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি। আর আমার পর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে দ্বিতীয়বার জীবিত অবস্থায় উঠানো হবে। এরপর হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মিশরে চলে গেলেন। আর যখন হযরত ঈসা আলাইহিস সালামের বয়স মোবারক 13 বছর হলো তখন বাইতুল মুকাদ্দাসে পুনরায় আবার চলে এসেছিলেন। রেওয়ায়েতে হযরত মারিয়াম আলাইহিস সালামের ইন্তেকালের সময় 35 খ্রিস্টাব্দ এবং আপনার বয়স সেই সময় 51 বছর লেখা হয়েছে। ইসলাম ছাড়াও ক্যাথলিক এবং অর্থোডক্স ঈসাইরাও হযরত মারিয়াম আলাইহিস সালামকে সত্যিই খুবই পবিত্র চোখে দেখে থাকে। আর আপনি সেই একমাত্র নারী যার নাম কুরআনুল কারীমে পর্যন্ত উপস্থিত আছে এবং বাইবেলের পুরানো কপিতেও পাওয়া যায়।